ছেলেটাকে যদি আমি যদি ডিভোর্স করতে পারতাম, আমি যদি ডিভোর্স করতে পারতাম ছেলেটা। কি করতে? ডিভোর্স। আমি 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 তোমার পায়ে ধরি নুসরাত, আমি তোমার সকল অঙ্গে ধরি, প্লিজ তুমি এই ছেলেটার নাম মুখে উচ্চারণ করো না। আমি নিতে পারি না, আমার সহ্য হয় না, আমি পারি না। আমি এই ছেলেটার কথা আজকে বলতে চাইনি, আমি বলতে চেয়েছিলাম মিতুর কথা, ঠিক আছে? কিন্তু তুমি মিতুকে কথা বলবে না তুমি আমার সাথে। মিতুকে শোনো, আই লাভ ইউ, আই লাভ ইউ। কি সমস্যাটা কি তোমার? জাস্ট মিতুটাকে একটু বলো। শুভর গার্লফ্রেন্ড, আর কোনো কথা বলবে না। শোনো 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 শোনো, আমি প্রবলেমটা কি তোমার? মানে আই এম সরি, আমি কিন্তু আমি বহুদিন ধরে ওয়েট করছি যে আমি এই ছেলেটার যে একটা গার্লফ্রেন্ড কত কি পরিমাণ জরুরি তুমি জানো না। তুমি এই দেখো এখানে এখানে কিন্তু বলতেছে যে শুভর একটা গার্লফ্রেন্ড দরকার। শুভর গার্লফ্রেন্ড দরকার তোমার? তুমি তুমি সব তুমি এখন আমাকে নিয়ে যা খুশি তা করো, তুমি এখন মারো, প্লিজ প্লিজ আমাকে মারো। কি হচ্ছে মাহি? হ্যাঁ তুমি আমাকে মারো, আমার কোনো অসুবিধা নাই। আই লাভ শুভ, আই লাভ মিতু। মাহি তার একটা গার্লফ্রেন্ড আছে, আমার যে কি আনন্দ হচ্ছে। তো মানে খারাপ লাগছে? ঠিক আছে, কিন্তু তুমি এরকম করছো কেন? না জানি তো আমি, কিন্তু তুমি শরীর খারাপ লাগছে? হ্যাঁ ভাই মোর কি হবে, তা আসলে যাইতে হবে গিয়া? না এই মাসটা তো আছিস। ভাই সত্যি সত্যি মোর চাকরিটা যাইবে গিয়া? আরে চাকরি যাওয়া মানেই তো সব কিছু শেষ না। চাকরি যাওয়া মানে কি? চাকরি যাওয়া মানে হচ্ছে নতুন নতুন চাকরির দরজা খোলা। এখানে কি পাস? এখানে না পাস বেতন ভালো, না পাস সম্মান। কিন্তু চিন্তা কর যে তুই 5 স্টার হোটেলে গেলে সম্মানও পাবি, বেতনও পাবি। আর এখানে এখানে বয়ে বয়ে আমাকে গালিগালাজ শুনবি। এর থেকে চাকরি যাওয়াটা তোর লাগে ভালো হয়েছে আমার মনে হয়। ভাই মোর নতুন জায়গায় জয়েন করা লাগবে না, সম্মানও লাগবে না, 5 স্টার হোটেলে চাকরি করে বেশি বেশি বেতনও লাগবে না। আপনারা যেই বেতন দেন সেই বেতনই চলবো। আর যদি মোর এই বেতন না দেন আমি পেটে পেতে থাকবো, তারপরে ভাই মুই এখান সাকরি ছেড়ে যাবো না। আচ্ছা তোরা একটা কথা যে বুঝাইতেছে, এটা বুঝোস না তুই? যে অফিস একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে এবং এই সিদ্ধান্ত মানতে হবে। এটা কি আমার অফিস যে আমি একটা কথা কুমার শুনবো? দেখা গেলো যে অফিস দিন পর আমার চাকরিও বাদ করে দিচ্ছে, তখন আমার কি হবো? আমার সোজা মাথা নিচে করে হেঁটে চলে যাওয়ার লাগবো। এটা কি কোনো সমাধান আছে আমার কাছে? যে তুই এই কথা কইতেছস? অফিস সিদ্ধান্ত নিচ্ছে অফিস ছোট করবো, কি কিছু কিছু লোকজন থাকবো, কিছু লোকজন থাকবো না। আর কে থাকবো না থাকবো এটা পুরো ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। এটা কি আমার সিদ্ধান্ত? তবে এই অফিসে দিয়ে আরো অনেকে চাকরি করে, হ্যাঁ তো কারো চাকরি যায় না, খালি মোর একলাই চাকরি যাইব না। তোর একটা নন করে চাকরি দিতে ডাক্তার যে সে কিন্তু আমার বলে দিয়েছে না কই যাস? আসসালামু আলাইকুম। খবর খাচ্ছি, কি মন খারাপ নাকি? ভাই আপনারা কি সবাই এই অফিসের চাকরি ছেড়ে বাইরে যাইতেছেন কি? না একটু কথাবার্তা হচ্ছে ধরনের। ভাই আপনারা কেউ এনে চাকরি করেন আর না করেন, মোর জন্য চাকরি ছাড়া না লাগে। হ্যাঁ, তুমি পারবো কেন? তুমি তো অবশ্যই থাকবো, তুমি ভালো ছেলে, তুমি ভালো রান্না করো, ব্যবহার ভালো, তুমি যাবা কেন? অবশ্যই থাকবো, এখানেই থাকবো। যে কোনো মুহূর্তে মোর চাকরি দিতে পারে গিয়া। যা লাগবে মানে কি? এই ব্যাপারে কি কোনো ফাইনাল সিদ্ধান্ত হয়েছে? মনে তো ইতিহাস এরকমই। আচ্ছা এক কাজ করো, তুমি ডেভিড ভাইয়ের সাথে একটু কথা বলো। এটা তো ডেভিড ভাই দেখে, এই সেকশনটা ডেভিড ভাইয়ের। ভাই ডেবিট বিল লাগে কথা হয়েছে, এনে কোনো কাম হইবে না। তুমি বলছো কোনো কাজ হয় নাই? ভাই মুই 5 স্টার হোটেলে চাকরি করবো না, মোর কোনো সম্মান লাগবে না, মোর টাকা পয়সা বেশি লাগবে না। মোর এনে আপনারা যা দেন হেতে হইব, আর আপনারা যদি টাকা পয়সা নাও দেন হ্যাঁ মুই ভাই চাকরি করবো, খালি পেটে ব্যথা খাম ভাই, তারপরে মোর চাকরিটা জানি না যায় ভাই। ঠিক আছে, এটা নিয়ে তোমার টেনশন করার দরকার নেই, এত মন খারাপ করার কিছু নেই, ঠিক আছে? আমি বলবো আমি এখন যাচ্ছি, এখন যাচ্ছি, যাবো, যাবো। ঠিক আছে ভাই। কোনো অসুবিধা নেই, এটা ঠিক আছে। ডেভিড ভাই ব্যস্ত? না, ঘোড়া ঘাস কাটে। মানে কথা ছিল, মানে খুব জরুরি।
জরুরি এবং মানবিক। বলো সিরিয়াস আর মানবিক কথা। না মানে বিয়ে ওই যে কাচ্চি আর কি, মানে কাচ্চিটা মানে খুব সহজ সরল নিরীহ একটা ভালো ছেলে, ও মানে সবসময় রান্নাবাড়ি করে আমাদেরকে খাওয়াচ্ছে, চা খাওয়াচ্ছে, সহজ সহজ সরল একটা ছেলে। ওর আসলে চাকরিটা চলে যাবে, ডেভিড ভাই আপনি থাকতে এটা কেমন হয়ে যাচ্ছে না? মানে মানে ও তো কাজ করে তাই না, আর ওই অফিসে অনেকে আছে যে অনেকে কাজ করে না, ঘুরে বেড়ায় ছানা, তো কোনো কাজ নেই। আরও বরঞ্চ সে এর কথা ওর সাথে লাগাই, ঝগড়াঝাটি বানায়। না খারাপ লোক একটা, খারাপ লোক চাকরি যাবে না, একটা ভালো সহজ সরল নিরীহ ছেলে চাকরি চলে যাবে, আপনি থাকতে এটা কেমন হয়ে যাচ্ছে না? শোনো, এক লোক ছাপোষা কেরানি কম বেতনে চাকরি করে, সে গেছে এক বাসা ভাড়া নিতে, আলিশান বাড়ি। তো বাড়িওয়ালা পুরো বাড়ি ঘুরে টুরে দেখা, ওর বাথরুমগুলি দেখা গেল যে 3টা বাথরুম আছে, ইংলিশ কমোড। তো জিজ্ঞেস করলো যে বাড়ি ভাড়া কত? 20,000 টাকা। তো ওই ভদ্রলোক বলতেছে যে আচ্ছা বাথরুমগুলোকে ভাড়া না নিলে কি আরও একটু কমবে? বলে কেন? বলে শুনেন আমি বেতনই পাই 20,000 টাকা, তা আপনার যদি 20,000 টাকা দিয়ে দিই তাহলে তো আমার আর কিছু খাওয়ার নাই। সো বাথরুমগুলো আমার কোনো কাজে লাগবে না। সো বাথরুমগুলি যদি আমি ভাড়া না নিই তাহলে একটু ভাড়া কম হইলেও তো একটা উপকার হয়। কাচ্চির ব্যাপারটা হচ্ছে সেরকম। কি বলেন ভাই, কাচ্চি ইংলিশ কমোড দিয়ে কি করবে? কাচ্চি ধরো করে কি অফিসে? কাচ্চি রান্না বান্না করে, সুস্বাদু খাবার বানায়, এবং সেটা তুমি আর অনেক চেটেপুটে খাও। ভাই আমি কি একাই খাই নাকি? মানে সবাই তো খায়, কাচ্চি রান্না সবাই খায় না? সবাই নাই, যে স্পেসিফিক হচ্ছে তুমি আর অনেকই বেশি খাও, তাই না? এখন ধরো তুমি নাই, অনেক নাই, তাহলে কাচ্চি রান্না করে কারে খাওয়াবে? সো কাচ্চিও নাই, তোমরাও নাই। সুন্দর হলো না ব্যাপারটা? না ভাই এটা নিরীহ ছেলে ভাই। শুনো, অফিসের একটা নিয়ম নীতি হচ্ছে হায়ারিং অ্যান্ড ফায়ারিং, দুটোই একটা অফিসের নিয়মের মধ্যেই আছে, যে অফিস লোক হায়ার করবে, ফায়ার করবে। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? না না তাহলে প্যারেন্ট করে জিজ্ঞেস করছি, অনুষ্ঠান চলবে না। স্যার থ্যাংক ইউ। কিছু বলবা? আবু আপনি একটু ডেবিট বেড়ে বুঝাই এখন। কি বুঝায় বলবো? আবু মুই তোর বেতন বাড়ানোর কথা কই নাই, মোর বেতন বাড়ানো লাগবে না, কিন্তু মোর চাকরিটা কি লেগে খালি খালি দেবো কন? দেখো কাচ্চি, বেতনের জন্য কিন্তু আসলে তোমার চাকরিটা যাচ্ছে না, শুধু তুমি যাবা খালি খালি এরকমও কিছু না। আসলে অফিসটা তো এখন ছোট করে ফেলতেছে, অফিসের অবস্থা এখন ভালো না, ঠিকঠাক মতো ব্যবসা হচ্ছে না। তো এত লোক রেখে আসলে শুধু শুধু মানে অফিসের খরচই বাড়বে আর কি। এই কারণেই অফিস এটার অথরিটি ডিসিশন নিচ্ছে, ডেভিড ভাইয়া তো এটা কিছু করতে পারবে না। কিন্তু আবু অফিসে তো আরও অনেকেই চাকরি করবো, খালি খালি মোর চাকরিটা দেবে কি লেগে কন? তোমার একলা একলা চাকরি যাচ্ছে এটা তোমাকে কে বলছে? চাকরি আমারও চলে যেতে পারে, অপু ভাইয়েরও যেতে পারে, অনিক ভাইয়েরও যেতে পারে, যে কাউকে যাদেরকে টোটাল দরকার নেই তাদেরকে নাও রাখতে পারে। এটা একদম কোনো এরকম না। যখন আবার অফিসের অবস্থা ঠিক হবে তখন তুমি চাইলেই এসে আবার জয়েন করতে পারবা, কিন্তু এখন তো খারাপ যাচ্ছে অফিসের অবস্থাটা, তুমিও জানো। আবু মোর কিছু লাগবে না, বেতন টেতন কিছু লাগবে না, মুই আপনার করে সবসময় ফ্রি চা খাওয়াবো, কিন্তু মুই এই অফিসে থাকবো। আপনি একটু বুঝাই এখন ডেবিট ভাই, আপনি বুঝাই করলে হইবে। ঠিক আছে, আমি ডেভিড ভাইয়ের সাথে দেখি কথা বলে। ঠিক আছে আপু। তুমি চিন্তা করো না, হ্যাঁ? যাও। ছানা সাহেবের সাথে কি আপনার কোনো সমস্যা? ছানা? ছানাকে আপনি সাহেব বলেন? ও তো ছাগল ছানা, ওর সাথে আবার আমার কি সমস্যা হবে? ওর স্ট্যাটাস আর আমার স্ট্যাটাস এক। কি বলেন আপনি সব? না মানে উনি আপনাকে একটা মেসেজ দিতে বলেছিলেন। কি মেসেজ? থু। কি? ছানা থু বলতে বলেছে? মানে এতবার স্পর্ধা, একটা চাকর, ওকে আমি রাস্তা থেকে চল, আমি এখনই যাচ্ছি, ওকে আমি শাস্তা করবো। আপনি বসেন, আপনি বসেন, আপনি উত্তেজিত হচ্ছেন কেন? আপনি বসেন। আপনি বুঝতে পারছেন না আমাকে, মানে এত বড় অপমান ওর মতো একটা ছেলে। জি আমি বুঝতে পারছি বিষয়টা। আপনি বসেন, মাথা ঠান্ডা করেন। আপনি এত মজার একটা খাবার অর্ডার দিয়েছেন, নেন খান। আর আপনি আমাকে সবার সাথে কথা বলতে বলেছিলেন না? তো আমি সবার সাথে কথা বলেছি। আমি খুব আশাবাদী, আমার মনে হয় সবাই আমাদের সাথে জয়েন করবে। এই জন্যই তো আমি আপনাকে এত ভালো, এত পছন্দ করি, কারণ আপনি এত করিতকর্মা, আপনাকে যে কোনো কাজ দিলে সেটা আপনি তৎক্ষণাৎ করে ফেলেন।
আর আপনাকে ট্রাস্ট করা যায়। ট্রাস্ট কাকে করে মানুষ? বন্ধুকে ট্রাস্ট করে, তাই না? আপনি তো আমার এখন গার্লফ্রেন্ড, মানে ফ্রেন্ড। এই যে আমরা একসাথে কাজ করছি, একসাথে বসছি, খাচ্ছি, যাচ্ছি, এতে আমাদের ভেতরে একটা ইন্টিমেসি গ্রো করছে না? এক সময় হয়তো বা আপনি হঠাৎ একদিন আমাকে বলে ফেলবেন আই লাভ ইউ, মানে কি বললেন আপনি? কথার কথা আর কি। একসাথে থাকতে থাকতে তো অনেক কিছু ঘটতে পারে, আমরা একসাথে থাকবো। আর আপনি কোনো রকমের টাকা পয়সা নিয়ে কখনো টেনশন করবেন না। আপনি যখন যা লাগে আমার কাছে চাবেন। মানে একটা আমার তো ধরেন একটা ভবিষ্যৎ পরিকল্পনা আছে, একটা ফ্ল্যাটের ব্যাপার আছে, মানে লাইফ একসাথে থাকা। এই আমাদের স্টেশনের একটা বড় জায়গা লাগবে না? এইসব আমরা করবো, একসাথে থাকবো দীর্ঘদিন। ওইটাকে বিল দিতে বলেন, আমি এখন যাব। হ্যাঁ না, একটু শেষ হয় না, না? আমার খাওয়া শেষ। কারণ খাওয়া অসুবিধা না। ইটস ওকে, আপনি একটু বিল দিতে বলেন, আমি যাব। আমার একটু তাড়া। খাবারটা শেষ করে আমি করি খাওয়াটা, তারপরে একসাথে যাই। আচ্ছা খান, আপনি খান। আর আপনি কোনো টেনশন করবেন না। টাকা পয়সা আপনার যখন যা লাগে আপনি আমার কাছে চান, আমি একটা বিষয় চিন্তা করলাম বুঝছেন, কি বিষয়? আপনার আমার বিষয় নিয়ে আর কি। মানে সিরিয়াস কোনো বিষয়? অবশ্যই সিরিয়াস কিছু না, টেনশন করবো কেন? একটু ক্লিয়ার করে বলেন। না মানে ওই আমাদের এখানে থাকা না থাকার ব্যাপারটা নিয়ে আর কি। দেখেন একটা জায়গায় যদি নিজেদের স্ট্যাটাস, নিজেদের ডিমান্ড, নিজেদের সম্মান সব না থাকে, তাহলে তো থাকাটা ঠিক শোভা পায় না, তাই না? না না, সেটা অবশ্যই আমি তো 100% সাপোর্ট করি আপনাকে। আপনি দেখেন ডেভিড ভাই, সে কিন্তু আমাদের শুধু ইউজ করতে চায়, মানে আমাদেরকে যে প্রপার মানে কাজে লাগাবে সেটা কিন্তু সে ইন্টেনশনালি চায় না। উনি আসলে কি মানে উনি চায় না যে ওনাকে ছাপিয়ে আমরা আমাদের প্রতিভাটাকে বিকাশ করি না? আর কমপ্লেক্স কাজ করে, পুরো ব্যাপারটাতে কমপ্লেক্স। সেই জন্য আমি একটা ফাইনাল ডিসিশন নিয়ে নিয়েছি। কিছু বলবে? ম্যাডাম ওই কি অফিস দিয়ে যাবো গিয়া? ম্যাডাম আপনার কি মনে হয় ওই বেতনের লেগে চাকরি করি, টাকা পয়সা লেগে চাকরি করি? দেখো কাচ্চি, তুমি তো জানো যে আমাদের এখন অফিসের কি অবস্থা। আমরা ইচ্ছা করে তো আসলে কাউকে চলে যেতে বলছি না। আর তোমার মন খারাপ করার কিছু নাই, কারণ একমাত্র তুমিই না যে তোমাকে চলে যেতে বলছি, তোমার মতো আরও এরকম কয়েকজনকে আমরা বাধ্য হয়ে চলে যেতে বলছি। ম্যাডাম মোর চাকরিটা খায়েন না ম্যাডাম। আমি আপনাকে নিয়ে থাকবো, কোনো বেতন টেতন কিছুই লাগবো না। আপনাকে ভালোবাসে নিয়ে থাকবো ম্যাডাম, একটাও দেওয়া লাগবে না ম্যাডাম। কাচ্চি, আমাদের অফিসের সিচুয়েশন তো সবসময় একরকম থাকবে না, নিশ্চয়ই ভালো হয়ে যাবে অল্প সময়ের মধ্যে। তোমরা দোয়া করো, হলে তোমাদেরকে সবার আগে আমরা নিয়ে আসবো। ম্যাডাম আপনার এক গ্লাস শরবত দিব? আচ্ছা ম্যাডাম। শোনেন, আমরা যেখানে যে কথা হয়েছে এখানে চলে যাওয়াটাই উচিত। কারণ এখানে থেকে দেখেন স্যালারি টেলারের কথা যাই বলেন, এগুলো তো খুব একটা মানে পোষাচ্ছে না। আমাদের শুধু কথা মনিকার সাথে কথা বলে ফাইনাল করে দিই যে আমরা যাচ্ছি আপনার সাথে। শিওর? শিওর। ভালো করে চিন্তা ভাবনা করছেন তো? চিন্তা ভাবনা করে তো আপনার সাথে কথা বলছি। পরে আবার কোনো ঝামেলা টামেলা? ভালো স্যালারি না হলে যাবো না। না, স্যালারি সুযোগ সুবিধা এটা তো অবশ্যই ভাবতে হবে। ওই 2-5 হাজার টাকার জন্য কিন্তু আমি জব ছাড়বো না। চোখটা বড় করেন, আমি যেখানে যাচ্ছি সেখানে সেরকম হ্যান্ডসাম স্যালারি না হলে যাবো। আপনি একটা রাত্রে ফোন দেন। শুনুন, আপনার সাথে আমি আছি, কিন্তু আপনি একদম ভালো করে চিন্তা ভাবনা করেছেন তো? একটা কাজ করে আমরা একটু মনিকাকে জানাই দিই জিনিসটা।
ওর সাথে সিটিং দিয়ে এবার। আপনি যদি শিওর হয়ে থাকেন আমি আছি আপনার সাথে। না এখন ফোন দিই না, একবারে কথা বলে আপনি আসতে পারেন, আমার কথা বলি এখানে না করুন কি জানো, যদি ফ্রি থাকে আসুক, আমরা যাই একটা বসে। এখন অফিস টাইম, এখন যাওয়াটা ঠিক হবে? আমরা কখন আসবে সেটা জিজ্ঞেস করে হ্যালো। Hey Monica. Fine. Actually আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ডিসিশন সামনাসামনি কথা বলতে চাই। আমরা আসলে আমরা একটু সরাসরি কথা বলতে চাই। তো আমরা কোথায় আসতে পারি? ওখানে এসে আমরা আসছি। এখনই যাবো কথা বলি অফিস টাইম করে। তুমি কি জানো তোমার বান্ধবী মনিকা কি করেছে জানো? আজগরের সঙ্গে যোগ দিয়েছে, এই তো? সেটা তো ঠিক আছে, যোগ দিয়েছে, আবার একই সাথে সে অপু এবং অনিককেও তাদের দলে ভেড়াতে চাইছে। ও না সরি, তো আসলে খামাখাই বললাম। তোমার বান্ধবী, ইনফরমেশন তো তোমার কাছে অলরেডি নিশ্চয়ই আছে। ভাই তুমি সত্যি দেবে না? কাচ্চু ভাই তুমি যাবে না? কাচ্চু ভাই তুমি যাও না?